যারা ইসলামের ছায়াতলে না এসে ওই যে ইহুদি নাসারা কাফের মুনাফিক মুরতাদ মুশরিক রয়ে গেল, তারা যে কি পরিমাণে লুজার, সেইটাই কিন্তু এই ভিডিওর প্রতিপাদ্য। কারণ হচ্ছে কি, এই পৃথিবীতে যত ধর্ম আছে, শুনি 10,000 ধর্ম আছে, তো তার মধ্যে ইসলাম হলো অনন্য এবং একমাত্র খাঁটি সত্য ধর্ম। কারণ হলো ইসলাম তার অনুসারীকে, অর্থাৎ যারা ইসলাম পালন করে তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা এই জগতে এবং মরার পরের জগতে দেয়, এটা কিন্তু অন্য কোনো ধর্ম আপনাকে দিবে না। যেমন উদাহরণস্বরূপ, যে মরা আর মানে জীবিত থাকলে আপনি যদি জিহাদ করেন, তারপরে মনে করেন যে ওই অমুসলিমদের বিরুদ্ধে যদি যুদ্ধে জিতে যান, তাহলে তাদের ওই যে নারীগুলো আপনি কালেকশন করে গনিমতের মাল হিসাবে এই জগতে আপনি কিন্তু ভোগ করতে পারবেন। আবার আপনি যদি মরে যান, তাহলে বেহেশতে গিয়ে সেখানেও কিন্তু আপনি ওই যে 72 হুরের সাথে আপনি মাস্তি করতে পারবেন। তাহলে এই যে মজা, এই যে আনন্দের যে উপাদান, পৃথিবীর অন্য কোনো ধর্ম ইসলাম ছাড়া দেয় বলেন? অন্য কোনো ধর্ম দেয় না। এবং কেন আমি আপনাদেরকে লুজার বলছি, যারা নাকি ইসলাম গ্রহণ করেননি, মরার পরে যে হুর অর্থাৎ তন্নি তরুণী নারী পাবেন, সেগুলো যে কত সুন্দরী এবং কত আনন্দদায়ক, আরামদায়ক, উপভোগ্য, সেটা তো ভাই আমি আসলে বলতে পারবো না। এই যে হুজুর আছে, আমাদের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হুজুর আছে, আমরা তার মুখ থেকেই শুনি। তো শোনা যাক। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, একেবারে মনে হবে তুই ঝিনুকের মধ্যে মুক্তা। একেবারে দুর্দান্ত উপমা। আব্দুর রাজ্জাক বিন হুজুর আসলে সুন্দর কথা বলে। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম। জি হুজুর, একটু ভালো করে বলেন যে জান্নাতের নারী আসলে কত নরম। আমরা তো আসলে জানি না, আপনি যেহেতু এগুলো সব পড়ছেন, জানছেন, আপনার কাছ থেকেই তো আমাদের শুনতে হবে, তাই না? বলেন। যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বুঝায় যুবক আমি তোমাকে? জি হুজুর, আবার কি দিয়ে বুঝাই বলেন কেন? আপনি তো ঠিক মতোই বুঝালেন। ওই যে ওরা এত নরম, এত নরম, এত নরম বলার পরে তারপরে যে তুলনাটা দিলেন না, উপমা, চমৎকার উপমা হয়েছে। ওই যে ডিমের ওই খোসা এবং তার যে ওই ভিতরে যে কুসুম আছে, তার এই দুইটার মাঝখানে যে সাদা যে লালা জাতীয় যে তরল পদার্থ থাকে, ওইটা যত নরম, জান্নাতের নারী ঠিক তত নরম। হ্যাঁ, এটা এটা না বোঝার কি আছে? আপনি এত সুন্দর করে বোঝানোর পরেও যদি কেউ বলে যে আমি বুঝলাম না, তাহলে তো সে তো আসলে মানে আসলে তাহলে তো সে মানুষ নামের যোগ্য না, তাই না? তবে হুজুর, আপনি যে উপমাগুলো দিচ্ছেন, ওই যে ডিমের কুসুম ছাড়া যে সাদা অংশ, তার মতো, তাই না? তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম, বাস্তবে আসলে এই ধরনের কি জীব আছে যেটা নাকি ওই রকম বা ওইটার কাছাকাছি। এই যে অনেক খুঁজে টুজে এক ধরনের জেলিফিশ এই যে খুঁজে পাইলাম, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ জেলিফিশ। জেলিফিশ আরো অন্যান্য রকমও আছে, যেগুলো ভিন্ন রকম, অনেক বড় বড়। বাট এখানে এই যে যেগুলো দেখাচ্ছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জেলিফিশ। এবং এই হুজুর মানে আব্দুর রাজ্জাক বিন হুজুর যে বর্ণনা দিল, এখানে যে জেলিফিশ গুলো দেখাচ্ছে, তার সাথে ওই জান্নাতি নারীর দেহ কেমন হবে সেটার কিন্তু একটা এই জেলিফিশ গুলো দেখে কিন্তু একটা হালকা একটা আশ পাওয়া যায় নাকি। কিন্তু হুজুর, এখানে তো একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো যে আপনি যেভাবে বর্ণনা করলেন যে জান্নাতি নারীরা আসলে কি কি পদার্থ দিয়ে গঠিত হবে এবং তাদের শরীর কত নরম, এই বর্ণনা দেওয়ার সাথে সাথে ওই ধরনের পদার্থ যখন এই যে জেলিফিশ আনা হলো, তো এখানে তো সমস্যা হলো যে এই ধরনের পদার্থর মতো, এই যে যেটা নাকি যে হাতে দেখা যাচ্ছে বা এখানে, তো এইটা দিয়ে একটা মানুষ যদি তৈরি করে আল্লাহ এই বেহেশতবাসীদের জন্য, তো ওই ওই ধরনের নারী তো দাঁড়াতে পারবে না। দাঁড়াবে কি করে? মানে এটা এত তরল
যে এইটা দিয়ে কোনো মানুষ তৈরি করে আপনি দাঁড়া করালে তো এত ওই ইয়ে হয়ে যাবে, ওই মাটিতে একেবারে জড়ো হয়ে জমে পড়ে যাবে, তাই না? এরকম না, তো খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভিতরে যদি হাড্ডি গুড্ডি দেয় তাহলে হয়তো খাড়া হলো। এবং ওই এটাও কিন্তু ইয়ে জেলিফিশ কেন বললাম, কারণ ওই সেই বেহেশতি নারীর শরীর নাকি এরকম স্বচ্ছ হবে যে ওই বাইরে থেকে নাকি হাড্ডি গুড্ডি দেখা যাবে। তাহলে এই জেলিফিশ এটাই, জেলিফিশ যে পদার্থ দিয়ে আল্লাহ তৈরি করছে হুবহু এই একই পদার্থ দিয়েই ওই বেহেশতি নারী তৈরি হবে, সেটা কিন্তু একেবারে বর্ণনা থেকে বোঝা যায়। কারণ একে নরম, তারপরে আবার ওই ভিতরের হাড্ডি গুড্ডি দেখা যাবে। তাহলে আর তো আমাদের কাছে অন্য কোনো পদার্থ আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো যাই হোক, কিন্তু সমস্যা তো এইটাই না, খালি সমস্যা তো এর চাইতে জটিল সমস্যা অন্য জায়গায় হুজুর। সেটা হলো মনে করেন যে বেহেশতি হুজুর এই ধরনের জেলিফিশ জাতীয় কোনো নারী, মানে জেলিফিশ এর পদার্থ দিয়ে তৈরি কোনো নারী দেখলে বেহেশতবাসী যে হুজুর, যেমন আপনি যদি যান বেহেশতে, ওটা দেখলে আপনার ইমান দণ্ড উত্তেজিত হবে বলে তো মনে হয় না। কারণ আপনি দুনিয়াতে যে ধরনের নারী দেখে উত্তেজিত হতেন এবং ইমান দণ্ডের সদ্ব্যবহার করতেন, সেই ক্ষেত্রে এই ধরনের নারীকে দেখলে তো আপনার ইমান দণ্ড আরো নেতিয়ে যাওয়ার কথা, তাই না? কেন? কারণ হচ্ছে খুব ইজিলি বোঝা যায় যে এই ধরনের জেলিফিশের মতো কোনো নারীর শরীরে যদি কোনো পুরুষ তার ইমান দণ্ড প্রবিষ্ট করায়, তাহলে সহজ ভাষায় কি বলা যায়, মানে কোনো ফ্রিকশন হবে না, তাই না? মানে কোনো ঘর্ষণ হবে না। তো ঘর্ষণ যদি না হয়, মানে তাহলে সেক্ষেত্রে হুজুর আপনি মজা পাবেন কেমন? এবং ঘর্ষণ টর্ষণ যদি নাও হয়, সেক্ষেত্রে আপনার বীর্যপাতও তো হবে না। আর বীর্যপাত যদি না হয়, তাহলে আপনি মজা পাবেন কেমন? ও আচ্ছা আচ্ছা, একটা কথাই আছে, বেহেশতে নাকি বীর্যপাত হবে না কারো। তো বীর্যপাত যদি নাও হয়, তাহলে তো অন্তত ফ্রিকশন থাকতে হবে, তাই না? ফ্রিকশন মানে ঘর্ষণ। সেই ঘর্ষণের কারণে যে অনুভূতি তৈরি হবে, আচ্ছা ঠিক আছে, সেটাই বিশাল কিছু। ঠিক হলো না নাকি এই বেহেশতবাসী যেগুলাকে আল্লাহ তৈরি করবে ওই কিয়ামতের বিচার টিচার পরে, যখন মানে তৈরি করবে না, অর্থাৎ যখন এই বেহেশতবাসী বেহেশতে ঢুকবে, তখন কি তার শরীরও কি জেলিফিশের মতো এই পদার্থের মতো পদার্থ দিয়ে কি আল্লাহ নতুন করে তৈরি করবে নাকি? যদি তৈরি করে তাহলে তো ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রেও তো সমস্যা। এ ধরনের একটা জেলিফিশ জাতীয় জেলিফিশের পদার্থ দিয়ে একটা বেহেশতবাড়ি তৈরি করবে যার উচ্চতা হবে 60 হাত, মানে 90 ফিট। তাহলে তো মানে একটা জটিল সমস্যার মধ্যে পড়লাম আর কি। এতদিন তো ভাবতেছিলাম যে যদি ফাঁকে দোকে ওই বেহেশতে ঢুকে পড়ি, আর সুন্দরী তন্নি তরুণী নারী যেগুলা আছে সেখানে, ওই বেহেশতে নারী এগুলা ওই পৃথিবীর নারীদের মতোই, জাস্ট পৃথিবীর নারী চাইতে আরো বেশি হয়তো সুন্দরী, আকর্ষণীয় এবং আকর্ষণীয় দেহবল্লরী সহ। হ্যাঁ, তো যদি বিষয়টা এরকম হয়, মানে আমরা তো ওইটাই এতদিন কল্পনা করছি, যে কারণে তো বেহেশতে যাওয়ার জন্য আমরা আকুল। এখন আপনি হুজুর যেভাবে বেহেশতের নারীর বর্ণনা দিলেন, আমার তো মনে হয় না পৃথিবীর কোনো একজন ইমানদার বান্দা ওই ধরনের নারীর সাথে যৌনকেলি করার লোভে বেহেশতে যাইতে চাইবে। আমার কাছে সেটাই মনে হয়। এখন দর্শক শ্রোতা কি মনে করে কে জানে। ধন্যবাদ।